আজকে আমরা কি বানাবো মামা? দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা বানাতে চলেছি। আর এই যে নিয়ে নিয়েছি নারকেল। এবার নারকেল কেটে নিয়ে হবে মামা। দুধ পুলি পিঠা বানানোর জন্য এবার নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এই হচ্ছে নারকেল। তো নারকেলটা মাশাআল্লাহ বেশ সুন্দর, একদম পরিপূর্ণ। নাও মামা, এবার তোমার নারকেলকে দাও গা নারকেলটা। এবার নারকেলটা কুইরে নিছে। নারকেল কুড়া হয়ে গেছে, নারকেল কুড়া ছাই মারার জন্য এবার কড়াতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এলাইচের ফল আর তেজপাতার কাঠ, আর দিলাম একটু নুন, আরো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার একটু পানি দিয়ে ছাই মেরে নেব। এই যে ছাই মারা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আটা খামির করে নেব। আটা খামিরের জন্য হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। পানিতে দিয়ে দিলাম একটু নুন, পানি ফুটে গেছে। এবার আলু চালের আটা দিয়ে দিলাম। নেড়ি সাইডি ভালো করে আটাটা খামির করে নেবো। এবার আটাটা ভালো করে ছাইনি নেবো। আটা ছানা হয়ে গেছে, এবার আমি এরম করে গোল গোল করে বল করে নেবো। এই যে এবার বলটা হাতের সাহায্যে গোল করে বাটি করে নেবো। এই যে বাটি করা হয়ে গেছে, এবার বাটির মধ্যে দিয়ে দিলাম নারকেলের ছাই। এবার এইভাবে মুখটা মেরে নেবো। মুখ মারা হয়ে গেছে, এইভাবে ডিজাইন করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এই যে হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। সব পিঠেগুলোর মুখ মেরে নেওয়া হয়ে গেছে। এবার ভেজা কাপড় দিয়ে ঢেকে থাকবো। এবার কড়াতে গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, এলাচের ফল আর কাঠ, আর দিলাম একটু নুন। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেবো। দুধের বলক উঠে গেছে, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার একটু আলু চালের আটা গুলা দিলাম। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এক একে পিঠেগুনা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু নাড়বো, নেড়ে ফুটে গেলে নামিয়ে নেবো। হয়ে গেল দুধ পুলি পিঠা, এবার নামিয়ে নেবো। এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন এই দুর্দান্ত মজাদার অসাধারণ দুধ পুলি পিঠার রেসিপিটি। এবার খেয়ে দেখায় আপনাদেরকে। মামা ঝটপট হয়ে গেল নানির হাতে দুধ পুলি পিঠা। এবার খাওয়া শুরু করো মামু। তার আগে আপনাদেরকে আমি একটা দেখাই যে এই যে কত সুন্দর হয়েছে। ভিতরটা ভেঙে দেখাই, মানে ফুইলেও কত মোটা হয়ে আছে। আর আমার হাতে দেখেন দুধগুলা ভিতরে কত সুন্দর প্রবেশ করেছে। আর আপনাদেরকে তো দেখালামই কত সুন্দর হয়েছে এই পিঠাটা। আর শীতে অবশ্যই এই পিঠাটা ট্রাই করতে পারেন। আর সেই সাথে আরো একটা কথা বলি, এই এক পিঠাতে কিন্তু তিনটা পিঠা স্বাদ নেওয়া যাচ্ছে। এক হচ্ছে দুধের পিঠা, মানে দুধে ভেজা পিঠা। দ্বিতীয়ত হচ্ছে ভাপা পিঠা। আর 3 নম্বর হচ্ছে এই যে ভিতরে যে পুলি পিঠার যে থাকে, সেই পুলি পিঠার স্বাদ। এবার আমি খাই নিই, বিসমিল্লাহ। জাস্ট অসাধারণ। মামা কেমন লাগলো? দারুণ হয়েছে মামা। দারুণ হয়েছে। তো যারা ভিডিওটা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।